আমরা তিনজন হুজুর আইছি, এই সুযোগটা কাজে লাগাই। না 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 না, তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কই তা কি গীতা বাইবেল পড়তে হবে নাকি? যেই তবলিগে কোরআন শরীফ পড়া নাই ওই তবলিগের গোষ্ঠী মারি। থাকবো না তবলিগে, আড়ি বাতিল ভেঙে তুই চলে যাবো। কাকরালিতে ওনারে আমি তো চিল্লে দিই নেই আগে, উনি 3 চিল্লের সাথে ওনারে আমির বানাই দিয়েছে। উনি হলো আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি হলো দেশবরেণ্য বক্তা। আমারে কাকরালিতে ওনার মামুর বানাই দিয়ে ওনারে আমির বানাই দিয়েছে। আমি খুশিতে মেনে নিছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। 20 জন গেছি, তো 20 জনের ভিতরে 12 জন স্কুল কলেজের যুবক। আমি যাই বললাম, মজিবর ভাই এদেরকে কোরআন শরীফ পড়া শিখাই। আমরা 3 জন আলেম গেছি। ফাজাইলে আমার তবলিগে নিসাব থাক, না পড়লি কোনো সগিরে কবিরে নাই, কিন্তু কোরআন শরীফ না পড়লে নামাজ হয় না। আমি এইবার আমরা 3 জন হুজুর আইছি, এই সুযোগটা কাজে লাগাই। না 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 না, তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কই তা কি গীতা বাইবেল পড়তে হবে নাকি? যেই তবলিগে কোরআন শরীফ পড়া নাই ওই তবলিগের গোষ্ঠী মারি। থাকবো না তবলিগে, আড়ি বাতিল ভেঙে তুই চলে যাবো। কোরআন শরীফ পড়াবে না, তবলিগ কয়বার ভর্তি দেবে না, শিখাতেই দেবে না। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা, আমি যখন সবাই সিলেট খাতা টাতা কিনায় ফেলাইছি, পড়া বই, ও যা কয় কোক পড়া বই। আমি তো রোর ভাত খাই না। আমি 1 লাখ টাকা নিয়ে গেছি, যে 20 জন রে 1 চিল্লা দিয়ে নিয়ে আসছি, যা লাগে সব আমি দেবো। আমি রেডি হয়ে গেছি, ও জায়গার কের ভাতের লোভে আমি যাইনি। যার পরে আমি তো বক্তা মানুষ, চিনে ফেলাইছে, সবাই খুব খেদমত করতেছে। আমির সাহেবের কাছে, যে থানা আমিরের কাছে নালিশ করছে, আঞ্চলিক আমিরের কাছে, উনি হুজুররা এই অত্যাচার আছে, কোরআন শরীফ পড়া বেদান দি, তবলিগের নিয়মের খিলাফ। তারা আমারে বাধা দিচ্ছে, হুজুর এই নতুন আবিষ্কার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ওয়াবাজ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই জাতীয় অন্যায় যারা করবা তারা আল্লাহর কাছে ধরা খাইবা, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করবে না। আমার যুবক বন্ধু তোমরা যারা আছো, আমি প্রাণ খুলে দোয়া করি, এবার তোমাদের একটা শিক্ষা সফরের দাওয়াত দিচ্ছি। এদিক শিক্ষা সফর, এই শিক্ষা সফর। শিক্ষা সফরে বিভিন্ন জায়গায় স্পটে তো গেছেন সবাই, অনেকেই গেছেন, ঠিক না? মুসলমান রবি ঠাউরির মাজার জিয়ারত করতে যায়, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লালন শাহর মাজারে যায়, এই লালন সাড়ালের ওই জায়গা, রবি ঠাউরির ওই জায়গা, এই জায়গা মুসলমান যায়। সুন্দরবন যাও, আল্লাহর জঙ্গল দেখে আসো, শিক্ষা কিছু হবে। যাও ভালো ভালো স্পটে যাও। কক্সবাজার কুয়াকাটা আবার যাইও না, ও বাড়ি খারাপ। তুমি তো পয়সা খরচ করে যাও, আর আমার মোটা টাকা দিয়ে নিয়ে পকেট ভরে দিয়ে পাঠায়। তাই ছাড়া ওয়াজ জায়গা যাইনি, কোনো জায়গা জাতি আমার বাকি নেই। সুন্দরবনের মধ্যে 100 বারের বেশি গেছি, একেবারে দল বল নিয়ে পায়ে হেঁটে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে চলে গেছি। আল্লাহু আকবার। সব দেখছি, শিখার মতো কোথাও কিছু নেই। শিখার কাম কোনো স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। কি শিখবা সে জায়গা যায়? একটা জায়গা মাত্র শিক্ষা সফর, সেটা হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? তবলিগে গেলে উঠতে বসতে শুইতে খাইতে ঢিলা কুলুক মেসওয়াক নামাজ রোজা ওযু গোসল পাক নাপাক তহরাত অতহরাত সব শিক্ষা দেয়। হাত্তাকে লুকমাটা গালে দেবেন কিভাবে তাও শিখাই দেয়। কতক্ষণ দেয় না? পয়সা চায়? পয়সা চায়? চাই না। টঙ্গীর ইস্তেমার পাশে, এই পাশের জায়গার নাম হলো কামারপাড়া, যারা চেনেন তারা সাক্ষী দেবেন। কামারপাড়া, এই কামারপাড়া, আমার সাথে বলমারির মজিবার দারোগা মোটরসাইকেল চালাতো, ওনার মোটরসাইকেলে চলতাম একসময় গাড়ি কেনার আগে। তো ওই এলাকায় মাহফিলি গেছি, মজিবার দারোগা গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসা। ওই জায়গা গেলে গাড়ি, ওই জায়গাটা জ্যাম থাকে বেশিরভাগ। কারণ উনি বেরুটে মানে ভুল সাইড দিয়ে, ডাইন সাইড দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছে। ওখানে পুলিশই দাঁড়াইয়া ধরে বেড়াচ্ছে, ভাই আপনারা হুজুর মানুষ উল্টো পাল্টা গাড়ি চালান। তো উনি যদিও হুজুর দেয়া যাচ্ছে, উনি তো পুলিশের লোক। উনি কয়ে ভাই আমি পুলিশের লোক। বহুবার দেখছি পুলিশের লোক কইলে পুলিশরা বহুত মোবিল কোটে ওনার ছাড়ি দিছে। তা আপনি পুলিশের লোক এই ভুল আপনি কেন করবেন? ভাই ঢুকতে জায়গা পাচ্ছেন, তা কি করবো, ডুয়ে পড়ছি। বাংলাদেশের রুট ডাইন দিক দিয়ে, জানেন না? ডাইন দিক দিয়ে রুট, বাম দিক দিয়ে রুট, ডাইন দিক দিয়ে ঢুকলেন কে? এর 10-12 দিন পরে এলো ইস্তেমা। সেই ইস্তেমা, ওই জায়গায় পুলিশের সাথে কথা হয়েছে, বিদায় ওরে চিনছি, ওই পুলিশ। সেই পুলিশ ইস্তেমার মাঠে ডিউটি করে। ইস্তেমার মাঠে যারা গেছেন তারা বলেন,
রাস্তার ভিতরে পুলিশও দাঁড়ায় আছে, পুলিশে কি কয়, ভাই ডানি ডানি চলি জিকির ফিকিরে চলি, ডানি ডানি চলি জিকির ফিকিরে চলি, কয় না? আমি সেই পুলিশে ধরলাম, আমার চেনেন, আমি মৌলানা নাসির। সেদিন কেন মোটর সাইকেল আমাকে দুইজন আটকালেন, আমি তারই রুজু। সেদিন দিয়ে কলেন যে বামে বামে চলি, রুট মাইনে চলি, বামে বামে চলি, রুট মাইনে চলি। আজকে কোন ডানি ডানি চলি জিকির ফিকিরে চলি। কয় যে এই ভাষা এই জায়গার পরিবেশে শিখাই দিচ্ছে। ও জায়গা গেলে এরকম অনাসে ভাষাও পাল্টে যায়। কতক্ষণ তবলিগে যাবেন, উলামায়ে কিরামের সাথে যাবেন। আমি 20 জন সাথী নিয়ে গেছি। ওই মুজিবার দারোগা আমির ছিল কাকরালিতে, উনারে আমি তো চিল্লে দিই নেই আগে, উনি 3 চিল্লের সাথে উনারে আমির বানাই দিয়েছে। উনি হলো আমার মোটর সাইকেলের ড্রাইভার, আমি হলো দেশবরেণ্য বক্তা। আমারে কাকরালিতে উনার মামুর বানাই দিয়ে উনারে আমির বানাই দিয়েছে। আমি খুশিতে মানিয়ে নিয়েছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। 20 জন গেছি। তো 20 জনের ভিতরে 12 জন স্কুল কলেজের যুবক। আমি যাই বললাম, মজিবর ভাই এদেরকে কোরআন শরীফ পড়া শিখাই। আমরা 3 জন আলেম গেছি। ফাজাইলে আমাল্লাহ তবলিগে নিসাব থাক, না পড়লি কোনো সগীরে কবিরে নাই, কিন্তু কোরআন শরীফ না পড়লে নামাজ হয় না। আমি আমরা 3 জন হুজুর আইছি, এই সুযোগটা কাজে লাগাই। না 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 না, তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কই তা কি গীতা বাইবেল ভর্তি হবে নাকি? যেই তবলিগে কোরআন শরীফ পড়া নাই, ওই তবলিগের গোষ্ঠী মারি। থাকবোই না তবলিগ, আড়ি বাতিল ভেঙে তুই চলে যাবো। কোরআন শরীফ পড়াবে না, তবলিগ কয়বার ভর্তি দেবে না, শিখাতেই দেবে না। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। আমি যখন সবাই সিলেট খাতা টাতা কিনায় ফেলাইছি, পড়া বই, ও যা কয় কোক পড়া বই। আমি তো রোর ভাত খাই না। আমি 1 লাখ টাকা নিয়ে গেছি, যে 20 জন রে 1 চিল্লা দিয়ে নিয়ে আসতে, যা লাগে সব আমি দেবো। আমি রেডি হয়ে গেছি। ও জায়গার কের ভাতের লোভে আমি যাইনি। যার পরে আমি তো বক্তা মানুষ, চিনে ফেলাইছে, সবাই খুব খেদমত করতেছে। আমির সাহেবের কাছে, যে থানা আমিরের কাছে নালিশ করছে, আঞ্চলিক আমিরের কাছে, উনি ওই হুজুররা এই অত্যাচার কোরআন শরীফ পড়াবে দেন দি, তবলিগের নিয়মের খিলাফ। তারা আমারে বাধা দিচ্ছে, হুজুর এই এই নতুন আবিষ্কার করেন না। বড় জ্বালা। আমি কাকরাইল ফোন দিছি। কাকরাইল মৌলানা আমির হোসেন, আমার ফুফাতো ভাই, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব ধর্মমন্ত্রী সাহেব ছিলেন, ওনার ভাগ্নে। আমি বললাম যে ভাই, এই কোরআন তবলিগি বলে কোরআন শরীফ পড়াপড়ি নাই, এ কি? এরে কয় কোন তোর তবলিগ? কয় কেডা বলছে? আমি যে আমির সাহেব কয়। ওরে বাড়ি ফেটাই দাও, ওরে কাকরাইল ফেটাই দেন, পড়ান কোরআন শরীফ পড়ান। যোগ্য শিক্ষক পাই না বিদায় আমরা এটাকে কানুন করি নাই। আজকে আপনারা 3 জন যোগ্য শিক্ষক গেছেন, কেন পড়াবেন না? ফাজাইলে আমাল জমা দেন, কোরআন শরীফ পড়ান, শিখান। আল্লাহর কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না। আমরা 3 হুজুর ভাগ করে নিছে, 12 জন যুবকরা, আর ওই বুড়ো ছিল 5 জন। এই বুড়োর মধ্যে ওই আমির সাহেব একজন। ওর মাথায় ধরেই না, আলিফও ধরে না, পারলই না। মানে ওর যে দুর্বলতা, এইটা আমরা জানিয়ে ফেলবো, এই ভয়তে ভর্তি দেবে না, বুঝছেন ব্যাপার? শেষে আমরা 12 জন আর ওই 4 জন, ওনার বাদ দিয়ে 18 জনরে নিয়ে বসলাম, 16 জনরে নিয়ে বসলাম। 38 দিন ছিলাম। 38 দিনে আলিফবা থেকে স্কুল কলেজের ছেলেদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়াই বাড়ি আনছি। অবিশ্বাস্য ব্যাপার। ওদের তো ব্রেন ভালো, স্কুল কলেজে রানিং ব্রেন। 2-3 দিনই পড়া শিখাই ফেলাইছি। জের জবর পেশ যজন তার দিন, এই তো হয়ে গেল কোরআন শরীফ পড়ার নিয়ম। অক্ষর কটা চিনলি। 38 দিনে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই বাড়ি আনছি। আর ওই বুড়ো কয়টা, বুড়ো তো মানে আঠালিয়ে মানুষ শক্ত হয়ে গেলি তো ওর মধ্যে কিছু রয়ে না, বুড়ো ওইরকম হয়ে গেছে, ওর মধ্যে ঢোয়েই না। তারপরে অক্ষর চিনাইয়া জের জবর যজন তার দিন শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লা দিতে হলে বুড়ো কটারও শিখাতে পারতাম। এই হলো আলেমদের সাথে তবলিগের বরকত। কতক্ষণ কোন ফাজাইলে আমার তবলিগের হিসাব হবে না, থাক আম্মাবাদ। বসে বসে আমি যত মাসআলা আছে সমস্ত মাসআলা পড়াইছি। রাত্রে বসে মাসআলা, দিন ভরে মাসআলা হবে, সব মাসআলা হবে। মাসলা মাসাইল জানে না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানে না, নামাজের ফরজ 13টা জানে না, 14টা ওয়াজিব জানে না, ওযু ভাঙ্গার কারণ জানে না, গোসলের ফরজ জিজ্ঞেস করছি, গোসলের ফরজ কয়টি? কয় 3টি। 1 নম্বরে সাবানদানি, 2 নম্বরে গরম পানি, 3 নম্বরে গামছাখানি। গোসলের ফরজ 3টি। এই টালটুবালটুরে মানুষ বানানোর একমাত্র ব্যবস্থা হলো দাওয়াত ও তাবলীগ। উলামায়ে কিরামের সাথে আমরা তাবলীগের সাথী হব। রাজি আছেন? বল, রাজি আছেন? টঙ্গীর ইজতেমায় যাবেন। এবছর অনেক ছেলে পেলে বের হবে ইনশাআল্লাহ, অনেক আলেম উলামা বের হবে।